গরমের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, আর বুথ কেন্দ্রের ভিতরে চলছে অন্য খেলা। নীল সালোয়ার কামিজ মাথায় হলুদ ওড়না জড়িয়ে ভোট দিচ্ছে এক বাচ্চা মেয়ে, আর তা বুঝতে পেরেই পোলিং এজেন্ট হাতে নাতে ধরে ফেলে, আর ব্যাস তাতেই পর্দা ফাঁস। আর তারপরেই বন্ধ হয়ে যায় ভোট। আর সেই ঘটনার সামনে আসতেই রীতিমতন তোলপাড় কেষ্টরগড়। ঘটনাটি ঘটেছে বোলপুর লোকসভার লোহাগড় প্রাথমিক বিদ্যালয়। আসল ঘটনাটা ঠিক কি ঘটেছে সেটাই আপনাদেরকে বলি। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে হাঁসফাঁস প্রাণ। 13 তারিখ বোলপুরে চতুর্থ দফার ভোট ছিল, আর লোহাগড় প্রাথমিক বিদ্যালয়ে 178 নম্বর বুথে ভোট দিতে সকাল থেকেই ভোটাররা তারা লাইন দিতে শুরু করেন। আর তারই মধ্যে একটি বাচ্চা মেয়ে নীল সালোয়ার কামিজ পরে মাথায় হলুদ ওড়না জড়িয়ে ভুয়ো ভোটার সেজে ওই ভোট কেন্দ্রে পৌঁছে যায়। কেন্দ্রীয় বাহিনীর নজর এড়িয়ে এরপর সে বুথের মধ্যে ঢুকে যায়। তারপর ভোট দিতে গিয়ে পোলিং এজেন্টের সন্দেহ হতেই তাকে হাতে নাতে ধরে ফেলা হয়, আর ব্যাস মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় ভোট। প্রায় 1 ঘন্টা ধরে বন্ধ থাকে ভোট গ্রহণ পর্ব। এরপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। ভোটারদের দাবি 1 ঘন্টা ধরে তারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না, ভোট বন্ধ রয়েছে। আপনাদেরকে শোনাবো ভোটার শেখ মঈনুদ্দিন কি বলছেন। আমাদের সুস্থভাবে ভোট হোক। ভোট কি দিতে পারছেন না? না, দিতে পারছি না। কতক্ষণ ধরে? প্রায় 1 ঘন্টা ধরে। কি অসুবিধা হচ্ছে? ওই একজনের ছাপা মারতে ধরা পড়েছে। ভুয়ো ভোট আছে? যে এখন কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। তা আটকায়নি বা হ্যাঁ, ভোট আটকে ছিল, এখন কাজ হচ্ছে। কতজন দিয়েছে বলে মনে করছেন? বেশি জন নয়, মোটামুটি 2-1 জনের ধরা পড়েছে আর কি। আর এই ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই দেওয়া হয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে পরিকল্পনা করে, সেই অভিযোগ সামনে আসছে। তৃণমূলের হারমাদ বাহিনী ভুয়ো ভোটার এনে ভোট দিতে যাচ্ছিল, কয়েকজন তারা পালিয়ে গিয়েছে, সেই অভিযোগে কিন্তু করা হচ্ছে। প্রায় নিয়ে দাঁড়িয়ে থাকো। আপনাদেরকে শোনাবো বিজেপির পোলিং এজেন্ট কাজের আলহেম, তিনি কি বলছেন। অভিযোগ যে তৃণমূলের যে আর্মার বাহিনী আছে কিছু ভুয়ো ভোটার এনে ভোট দিতে যাচ্ছিল মেয়েদেরকে নিয়ে, মুখ ঢাকা দিয়ে, যার জন্য আমরা তো পোলিং এজেন্ট ছিলাম, আমরা অতটা মেয়ে ছেলেদেরকে তো দেখা যায় না মুখ খুলে, তো সন্দেহবশত আমরা যেটা সন্দেহ করেছিলাম সেটাই সঠিক। কয়েকজন ছিল তারা ছুটে পালিয়ে যায়, একজন নাবালিকা, তার ভোটার হয়, সে ভোটার নয়, অন্য একজনের ভোটার হিসেবে সে দিতে এসেছিল, এবং আমরা হাতে নাতে পাকড়াও করি এবং পুলিশ প্রশাসনের কাছে হাতে তুলে দিয়েছি এখন আপাতত। কতজন দিয়েছে বলে মনে করছেন? এখন যেটুকু এখন যা বুঝছি মোটামুটি 10-12টা এরকম হয়েছে। এখন 1 ঘন্টা ধরে বন্ধ ভোট, কি বলবেন? এটা ধরুন রোলিং পার্টিতে যারা আছে, হ্যাঁ, তাদের চুরির জন্য এই জিনিসটা মানুষকে আজকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে, আর কিছু না। কেষ্টরগড়ে এই ধরনের ঘটনা ঘটায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। বাচ্চা মেয়ে হয়েও কিভাবে ওই বুথ কেন্দ্রে সে পৌঁছালো, কে তাকে ভোট দিতে পাঠালো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টা নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। যত কাণ্ড বীরভূমের কেষ্টগড়ে, নাবালিকারাও ভোট দিল তৃণমূলকে টপাটপ। কিভাবে, কাদের উদ্দেশ্যে এবং কারা এই ঘটনা ঘটালো, আর কাদের মদত ছিল এই পিছনে, সব কিছু ফাঁস হলো সাধারণ ভোটারদের ক্ষোভ প্রতিবাদে। বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত লোহাগড় প্রাথমিক বিদ্যালয় 178 নম্বর বুথে
13ই মে দেখা গিয়েছিল যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ ভোটাররা। কেন এতক্ষণ ধরে ভোট প্রক্রিয়া দেরি হচ্ছে এই সন্দেহ হয়ে সাধারণ ভোটাররা কিন্তু বাম, বিজেপি, কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দলকে বলার সাথে সাথে তারাও কিন্তু প্রতিবাদে সরব হয়। সেখানে দেখা গিয়েছিল যে তৃণমূল নেতাকর্মীদের মদতে একেবারে নাবালিকারা গায়ে ওড়না জড়িয়ে মুখ ঢাকা দিয়ে টপাটপ ভোট দিচ্ছিল তৃণমূলকে। আর এই র্যাগিং রুখতে তৎপর হলো স্থানীয় বাসিন্দা এবং সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা। তারা তীব্র প্রতিবাদ করে তোলে। পরবর্তীকালে প্রেসাইডিং অফিসার কিন্তু তড়িঘড়ি নির্বাচন কমিশনকে জানান। নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী পাঠান। কেন্দ্রীয় বাহিনী নাবালিকাকে একেবারে নিয়ে যায় তাদের সাথে। একই সঙ্গে জানা গিয়েছে যে ওই এলাকাতে দায়িত্বে রয়েছে বাবু দাস, তৃণমূল নেতা। ওনাকেও দেখা গেছে যে কেষ্ট ফর্মে একেবারে ফোন কানে নিয়ে হুমকি দেয় যে উন্নয়ন দিয়ে বের করে দে, 4টে অব্দে ভোট করতে দিস না। এই ধরনের মন্তব্য কিন্তু শোনা গিয়েছে তার মুখে থেকে এবং সেইগুলি কিন্তু ক্যামেরা বন্দিও রয়েছে। রীতিমতোই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা জনগণ, সাধারণ ভোটারের প্রতিবাদে ভোট যে ছাপ্পা নাবালিকা ভোট দিচ্ছিল সেই ভোট প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়। রীতিমতোই নাবালিকারা কিভাবে ভোট দিতে পারছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু তৃণমূলের মদতেই সমস্ত ঘটনা কিন্তু ঘটেছে লোহাগড় প্রাথমিক বিদ্যালয় 178 নম্বর বুথে। আর এই নিয়েও কিন্তু বাম, কংগ্রেস, বিজেপি সকলেই সরব হয়েছে। বার করে দে, দু একজন বার করে দে, উন্নয়ন দিয়ে বার করে দে, রাখিস না, অনেক বেলা রোদ বেড়েছে, বার করে দে, বার কর ভোট কর, 4টের মধ্যে ভোট শেষ কর, 4টের মধ্যে শেষ কর। সাথী রাস্তায় নিয়ে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ লক্ষ্মী, হ্যাঁ পিটিয়ে বার করে দাও, সিপিএম তেড়ে দাও, সিপিএম বিজেপি রেখো না, বার করে দাও। আপনারা শুনলেন যে এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ অভিযোগ উঠছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। তৃণমূল কংগ্রেস বুথে রিগিং করে ছাপ্পা ভোট দিচ্ছে সেই অভিযোগ কিন্তু বোলপুরে এর আগেও শোনা গিয়েছিল। যখন অনুব্রত মণ্ডল তিনি ছিলেন তখনও তার আমলেও কিন্তু এই কথা শোনা গিয়েছিল। এইবার যে নির্বাচন হয়েছে সেখানে অনুব্রত মণ্ডল তিনি নেই, কিন্তু কেষ্টগড়ে রীতিমতন সেই রকমই হুমকি দিতে শোনা যাচ্ছে। এক ব্যক্তি তিনি কিন্তু পরিষ্কার ফোনে বলছেন যে মেরে বের করে দাও, 4টের মধ্যে ভোট করিয়ে দিতে হবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।